রেইনবো ক্রিয়েটিভ আর্ট একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা আবার চলে আসছি একটা নতুন ছবি নিয়ে। আজকে আমরা যে ছবিটা আঁকতে যাচ্ছি সেটা হচ্ছে নদীর পাড়ে কিছু নৌকা বাঁধা, মাছ ধরা নৌকা বাঁধা। প্রথমেই হচ্ছে আমরা যে জায়গাটুকু ছবি আঁকবো সেই জায়গাটুকুতে হচ্ছে আমরা আমাদের নির্দিষ্ট স্থানের মাঝখানটা নির্ধারণ করে নেব। এবং যেহেতু আমি নদী নৌকার দৃশ্য আঁকতে চাচ্ছি, সেহেতু আমি মাঝখানের উপর থেকে একটা সোজা দাগ এঁকে নিব, যেটাকে আমরা দিগন্ত রেখা হিসেবে পরবর্তীতে পূর্ণ করে এঁকে নিব। এবার এই দিগন্ত রেখার নিচ থেকে আমরা এখানে একটা ছোট পাড় করব, যেখান থেকে নৌকা বেঁধে উপরের দিকে যাওয়া হয় বা পাড়ে ওঠা হয়, সেখানে আমরা একটা দাগ দিয়ে নিয়েছি। এবং এখান থেকে আমরা একটা গাছ এঁকে নিতে পারি, তাহলে আমাদের বুঝতে আরও সহজ হবে যে এটা আমাদের নদীর একটা পাড়। আমি এখানে যে কোনো গাছ আঁকতে পারি, আমার সুবিধার মতো আমি গাছ এঁকে নেব। আমি একটা নারকেল গাছ এঁকে নিচ্ছি। আমরা আমাদের সুবিধা মতো গাছটা এঁকে নিব। ঠিক এখান থেকে আমরা আর একটা গাছ তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা যখন কোনো ছবি আঁকি এবং রং করার পর যখন ছবিগুলো ঢেকে যায়, হারিয়ে যায় আর কি, তখন ঠিক আমরা পুনরায় একই ছবিটা আবার যখন আঁকতে যাই, যেখানে রং করব আর কি, গাছটায় যখন রং করব, তখন কিন্তু আবার আমাদেরকে এটা খুঁজে নিতে হয় যে কীভাবে আছে বা কোন অবস্থানে আছে, সেখান থেকে আমাদের রং করতে হবে। তো যখন এরকম হবে, আমরা কিন্তু এই জন্য ছবিটাকে একটু গাঢ় করে এঁকে নিই, যাতে করে হচ্ছে কিছুটা অংশ বোঝা যায় যে এখান থেকে আমাকে রং করতে হবে। সেইভাবেই আমরা পেন্সিল দিয়ে ড্রয়িংটা করব, যাতে করে হচ্ছে রং দিয়ে ছেঁকে যাওয়ার পরও যেন আমরা বুঝতে পারি যে আমাদের ছবির গাছের পাতাগুলো এখানে ছিল, এতটুকু এখানে এইভাবে আঁকা ছিল। এটা বুঝে নিতে আমাদের সহজ হয়, সেইভাবেই আমরা ড্রয়িংটা সম্পন্ন করব।
এ পর্যায়ে আমরা পাড় থেকে কিছু নৌকা অঙ্কন শুরু করব, যেখানে পাড়ে ঘেরানো থাকবে নৌকাগুলো। এখানে আমরা একটু বেঞ্চ আঁকতে পারি, যেখানে মানুষ এসে বসতে পারে মাঝে মধ্যে, ছোট করে একটু বেঞ্চ আঁকতে পারি। কাছের ছবি বড় এবং দূরের ছবি ছোট। আগের ভিডিওতে আমি বলেছি, যেটাকে আমরা পার্সপেক্টিভ বলি। তো সেই হিসাবে এখন আমরা নৌকাটা এঁকে নিচ্ছি একটু বড় করে, যেহেতু নৌকাটা কাছের নৌকা, সেহেতু আমি বড় করে নৌকাটা এঁকে নিচ্ছি। প্রথমে নৌকার ভেতরের অংশটুকু এঁকে এরপরে আমি বাকি অংশটুকু এঁকে নিচ্ছি। সাধারণত এই নৌকাগুলোতে আমরা মাছ ধরার জন্যই ব্যবহার করে থাকি। সেভাবেই আমরা নৌকার ভিতরের অংশ সম্পূর্ণ করে দেখিয়েছি, যাতে করে আমাদের বুঝতে অসুবিধা না হয়। আমি হালকা করে পেন্সিল দিয়ে একটু শ্যাডো করে নিচ্ছি, যাতে করে আমাদের পরবর্তীতে রং করতে সহজ হয়, এবং আমাদের বন্ধুদের বোঝার সুবিধার্থে আমি এখানে হালকা করে একটু শ্যাডো দিয়ে নিচ্ছি, যে এখানে কিন্তু আমাদের কালো রং আসবে নৌকার ভেতরের অংশে। তো আমরা পাশ দিয়ে আর একটা নৌকা এঁকে নিই। বন্ধুরা, ওয়াটার কালার, পোস্টার কালার, সাধারণত আমরা যে রঙগুলো দিয়ে পানি ব্যবহার করি, রঙগুলো করার ক্ষেত্রে যখন পানি ব্যবহার করি যেসব রঙে, সেসব ছবিগুলো সাধারণত এইচবি বা সর্বোচ্চ 2B পেন্সিল দিয়ে আঁকাটাই উত্তম। কারণ যদি আমরা 4B, 6B বা 10B এ ধরনের কোনো পেন্সিল ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ছবিগুলো রঙের জন্য হালকা হয়ে যেতে পারে এবং রং করতে অসুবিধা হতে পারে। একইভাবে আমি এই নৌকাটাতেও একটু শ্যাডো দিয়ে নিচ্ছি, বোঝানোর জন্য যে এখানে কিন্তু আমাদের কালো রঙটা আসবে। এখানে আমি যেটা আঁকছি সেটা একটা ঘাট, আর এখান থেকে আমরা
সাধারণত নদীতে নামার জন্য, ওঠার জন্য বা হচ্ছে নৌকা বাঁধার জন্য একটা বাঁশ দিয়ে তৈরি করা একটা ঘাট, যেখানে সহজেই হচ্ছে আমরা নিচে নামতে পারি বা নৌকাগুলো বাঁধতে পারি। মাঝিদের সুবিধার্থে হচ্ছে এমন একটা ঘাট আসলে থাকে আর কি নদীতে, সেটাই আমি এখানে এঁকে নিয়েছি। তো এখানে আমাদের ২টা নৌকা সম্পূর্ণ হলো। এখন এখান থেকে আমরা আরও একটা নৌকা এঁকে নিব। এখানে কিন্তু আমি নৌকাটা হচ্ছে অর্ধ নৌকা এঁকেছি, মানে হচ্ছে বাকি অংশটুকু আছে যেটা আমাদের ফ্রেমে আসেনি। ফ্রেমের বাইরে থেকে কিছু অংশ দেখা যাচ্ছে আর বাকি অংশ দেখা যাচ্ছে না। এটাও আমরা কালার করে দিব। এখানে জাস্ট হালকা বোঝানোর জন্য একটু সাদা করে নিচ্ছি। আমি এখানে আরও একটা নৌকা এঁকে নিচ্ছি। একইভাবে আমি শ্যাডো করে নিচ্ছি, যাতে করে হচ্ছে বোঝা যায় যে এই জায়গাটুকু আমরা কী রং করব। এখান থেকে আমি পাটটা, এখানে আরেকটা নৌকা আছে সেটাকে আমি একটু ডার্ক করে নিই। এখানে আমি পাটটাকে একটু গাঢ় করে ড্রয়িং করে নিই। নৌকা এঁকে নিতে পারি। এখন কিন্তু আমি যত দূরে হচ্ছে নৌকা আঁকছি, আস্তে আস্তে নৌকাগুলো কিন্তু আমাদের ছোট করে আঁকতে হবে। কারণ হচ্ছে যেহেতু দূরের নৌকা, সেহেতু নৌকাগুলো কিন্তু পার্সপেক্টিভের মধ্যে চলে আসছে। তো হচ্ছে দূরের নৌকাগুলো একই ধরনের নৌকা, একই সাইজ, একই রকম বড়, কিন্তু কাছে এবং দূরের জন্য ছোট এবং বড় নৌকা আমাদের এঁকে নিতে হচ্ছে। মোটামুটি আমাদের নৌকাগুলো আমরা এঁকে নিয়েছি। যে কয়টা নৌকা আঁকার প্রয়োজন ছিল, আমরা চাইলে আরও নৌকা দিতে পারি। এটা আমাদের যতটুকু দরকার হবে ঠিক ততটুকু নৌকায় আমরা এখানে ড্রয়িং করে নেব। এ পর্যায়ে হচ্ছে নৌকাগুলো বাঁধার জন্য বা নৌকাগুলোর সাথে কিছু খুঁটি দিয়ে দিচ্ছি, যেগুলো দেখলে বোঝা যাবে যেগুলোর সাথে সাধারণত মাঝিরা নৌকায় বেঁধে ঘাটের কাছে আসে। এভাবে হচ্ছে জেলেদের খুঁটিগুলো পোঁতা থাকে নদীতে, যেখানে একটু পানি কম থাকে, যে তারা যেন হচ্ছে নৌকা নিয়ে যখন ঘাটে আসবে তখন যেন তারা নৌকাগুলো এর সাথে বেঁধে নৌকাগুলো রেখে দিতে পারে। এটা সাধারণত যখন
আমরা হয়তো জোয়ার ভাটা সবাই জানি। সাধারণত হচ্ছে জোয়ারে হচ্ছে পানি পূর্ণ থাকে, নদীতে অনেক বেশি পানি থাকে। আর সাধারণত সাগর থেকে যখন পানিগুলো নদীর দিকে চাপ সৃষ্টি করে, তখন নদীগুলোতে জোয়ার আসে, পানিতে পূর্ণ হয়ে যায়। এবং যখন হচ্ছে সমুদ্র হচ্ছে পানিগুলো টেনে নিয়ে যায়, তখন হচ্ছে নদীগুলো হচ্ছে পানি কমে যায়, তখন আমরা সাধারণত ভাটা বলে থাকি। তো ভাটার সময় এই জায়গাগুলোতে হচ্ছে একেবারেই পানি থাকে না, নৌকাগুলো কোনোভাবেই হচ্ছে বাঁধা থাকে। যখন পানি আসে জোয়ারে, তখন হচ্ছে নৌকাগুলো নিয়ে মাঝিরা হচ্ছে মাছ ধরতে বেরিয়ে যান। তো আমি একটু গাঢ় করে দিগন্তরেখাটা দিয়েছি এবং এখানে যতটুকু নৌকার জন্য যা দেওয়ার দরকার সেটুকু আমি এখানে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এরপরেই হচ্ছে আমরা রঙে আসবো, কীভাবে ছবিটাতে রং করতে হবে। তার আগে আমরা আরেকটু গাঢ় করে এঁকে নিই, যেখানে যেখানে আমাদের হালকা হয়েছে আমরা একটু গাঢ় করে সেই ছবিগুলো এঁকে নিব। আমাদের ছবিটা চারপাশ থেকে আমরা একটা বর্ডার দিয়েছি হালকা করে প্রথমে, যেহেতু রং করার সময় অনেক সময় ঢেকে যায় বর্ডারটা। পরবর্তীতে আমরা আবার রং শেষে বর্ডারটা যতটুকু গাঢ় করার প্রয়োজন আমরা গাঢ় করে নিব। বন্ধুরা, এরপর যে আমরা রং করব, রং করার জন্য প্রথমেই আমাদের দরকার হবে তুলি এবং সাথে হচ্ছে রং, যেটা আমরা করতে চাই, পোস্টার কালার অথবা হচ্ছে জল রং, যেটাই আমরা করতে চাই। এরপর হচ্ছে রং প্রয়োজন এবং সাথে হচ্ছে আমাদের রং করার জন্য পানি প্রয়োজন। তো এর আগে আমি রং সম্পর্কে একটা পরিচয় দিয়েছি, আজকে আমি আবার একটু দেখিয়ে দিই। সাধারণত বিভিন্ন ছোট ছোট কাচের বোতলে আমরা হচ্ছে এই ধরনের রং পেয়ে থাকি। কোথাও কোনো বক্সে হচ্ছে 12টা রং থাকে, কোনো বক্সে হচ্ছে 14 কালার থাকে, তার থেকে কম থেকে বেশি থাকে। আবার আমরা চাইলে এই কালারগুলো হচ্ছে আলাদা করে কিনতে পারবো। তো আমি প্রথমে আগে যে ভিডিওগুলোতে আকাশে রং করেছিলাম, সেই ভিডিওগুলোর ক্ষেত্রে প্রথমে আমি পানি দিয়েছি, তারপরে হচ্ছে আমি সাদা রং দিয়েছি এবং আমি পরবর্তীতে হচ্ছে আকাশটা মানে পরিবেশটা যেটা করতে চাই, যদি আমি সকালের দৃশ্য করতে চাই তাহলে একটা সূর্য দিয়ে আকাশটাকে যেভাবে করতে আমরা সেভাবে করে নিব। আবার কখনো কখনো হচ্ছে আমরা যখন রাতের ছবি করতে চাই তাহলে কিভাবে অন্ধকার নিয়ে আসতে হবে সেটা করতে হবে। আবার হচ্ছে সূর্য যখন ডুবে যাচ্ছে তখন পরিবেশের যে রংটা আসতে পারে আমরা সেইভাবে হচ্ছে রংটা করব। তো আজকে আমরা চেষ্টা করব একটা মেঘাচ্ছন্ন আকাশ করার এবং সেভাবে হচ্ছে আমরা রংটা করে নেব। তো প্রথমে হচ্ছে আমি আমাদের যেখানে হচ্ছে আকাশে রংটা করব সেখানে প্রথমে আমি একটু ভিজিয়ে নিব, তাতে করে হচ্ছে কাগজটা মসৃণ হবে, কাজ করতেও সহজ এবং সুন্দর হবে। প্রথমে আমি পানি দিয়ে ভিজিয়ে নিব। ঠিক এটা মনে রাখতে হবে যে আমি কতটুকু রং করব,
ঠিক ততটুকুই হচ্ছে আমি পানিতে ভিজিয়ে নিব। তার থেকে অতিরিক্ত জায়গা যদি হচ্ছে ভিজে যায় তাহলে কিন্তু রং সেখান পর্যন্ত চলে যাবে এবং ছবিটা কিন্তু আমি যেভাবে চাচ্ছি সেভাবে হবে না, সেটা কিছুটা হলেও নষ্ট হয়ে যাবে। এইজন্য ঠিক প্রথমে আমরা ততটুকু ভিজিয়ে নিব যতটুকু আমরা রং করতে চাই। এবার হচ্ছে আমি প্রায় ছবিতে আগে হচ্ছে একটু সাদা রং দিয়ে নিই, কারণ হচ্ছে সাদা রংটা দিলে রংটা পরবর্তী রংটা যেটাই আমি করতে চাই সেটা একটু মসৃণভাবে করা যায় এবং দেখতেও সুন্দর লাগে, রঙের খরচটাও কম হয়। এখানে সাদা রঙের খরচটা একটু বেশি হলেও আমাদের অন্যান্য রঙের খরচটা কিন্তু একটু কমে যাবে, মানে প্রয়োজনটা খুব বেশি পড়বে না, সামান্য একটু দিলেই হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি যতটুকু রঙটা করতে চাই মোটামুটি হচ্ছে সাদা রং পানি দিয়ে সেটুকু জায়গা হচ্ছে করে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমি একটু মেঘাচ্ছন্ন আকাশ করতে হলে প্রথমে হচ্ছে আমাকে একটু প্রুশিয়ান ব্লু অর্থাৎ গাঢ় নীল রঙটা নিতে হবে। গাঢ় নীলের সাথে আমি সামান্য পরিমাণে একটু কালো, খুব বেশি না, একটু কালো রং মিশিয়ে নিব এবং যদি মনে করি যেটা বেশি ডার্ক হয়ে যাচ্ছে, গাঢ় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি হালকা করার জন্য একটু সাদা ব্যবহার করতে পারি। তো আমি রঙটা মিশিয়ে নিয়ে এবার আমি খাতায় দিয়ে দিচ্ছি যতটুকু জায়গায় আমি আকাশটা রং করতে চাই। প্রথমে সাইডগুলো আমি মসৃণভাবে করে নিব। আমি যতটুকু আমি সাদা রং দিয়েছিলাম আমি এখানে একটু আকাশের রংটা দিয়ে নিয়েছি। এবার আমি রংটাকে হচ্ছে মসৃণ করব সাদা রঙের মাধ্যমে। যেখানে বেশি ডার্ক হয়েছে একটু লাইট করতে হবে, সেখানে আমি এভাবে হালকা করে নিব। এখানে আমি আর একটু হালকা করে নিচ্ছি। এ পর্যায়ে আমাকে যদি আর একটু গাঢ় করতে হয় সেক্ষেত্রে আমি আর একটু গাঢ় রং করে নিব আকাশটাতে।
পর্যায়ে আকাশের কালারটা হলে আমরা পানি দিয়ে নদীটা ভিজিয়ে নিব যতটুকু হচ্ছে আমরা রং করতে চাই। এ পর্যায়ে আমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু নৌকার রংটা নদীর থেকে আলাদা হবে, সেহেতু আমাদের এই পানিটা যেন হচ্ছে নৌকার ভিতরে আপাতত না আসে। যখন আমরা নৌকার রং করব তখন হচ্ছে নৌকাটা সহজভাবে রং করতে পারবো। কিন্তু নদীর রংটা নদীতে আমি পানি দিচ্ছি, যখন আমি হচ্ছে নদীতে রং করব ঠিক নৌকার ভিতরে কিন্তু এখন পানিটা চলে গেলে তখন কিন্তু নৌকার ভিতরে হচ্ছে রংটা চলে আসবে এবং দেখতে কিন্তু একেবারেই হচ্ছে নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। আর নৌকার সাইড থেকে যদি রংটা অসম্পূর্ণ থেকে যায়, পরবর্তীতে নৌকার রংটা করার পর কিন্তু ছবিটা দেখতে অসুন্দর হবে, মনে হবে যে পাশ থেকে কোনো একটা রং করা হয়নি বা কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। এই জন্য সাইডগুলো সুন্দর করা অত্যন্ত জরুরি। তো সাইডগুলো সুন্দর করতে গেলে নদীর রংটা যদি আমাদের কিছুটা নৌকার ভিতরে চলে আসে তাতে করে অসুবিধা হবে না। পরবর্তীতে আমরা যখন নৌকার কালার করবো তখন এটা ফুটে উঠবে। এ পর্যায়ে আমরা একটু ডার্ক কালার করবো। তো ডার্ক কালার করার জন্য আমরা কী ব্যবহার করি, গাঢ় নীল এবং কিছুটা কালো, কখনো কখনো হচ্ছে আমরা রংটাকে একটু ডার্কনেস করার জন্য, কালারের জন্য আমরা আবার হচ্ছে সাথে কিছুটা লাল মেশাতে পারি। তাহলে আমাদের যতটুকু প্রয়োজন গাঢ় করার আমরা কিন্তু গাঢ়টা পেয়ে যাচ্ছি। ফাইনাল লেয়ারটা কিন্তু এই পর্যায়ে আমরা শেষ করছি। যতটুকু গাঢ় দেওয়ার দরকার ছিল আমরা গাঢ় দিয়েছি এবং আমাদের লেয়ারটা আমরা এখানে শেষ করব।
বন্ধুরা, এ পর্যায়ে আমরা আমাদের ছবির যে দূরের গ্রামটা আছে সেই দূরের গ্রামটা আমরা সম্পূর্ণ করব। দূরের গ্রামটা সম্পূর্ণ করার জন্য আমাদের দরকার হচ্ছে প্রেশিয়ান ব্লু, গাঢ় নীল এবং হচ্ছে গাঢ় সবুজ। দুইটা রং প্রয়োজন মতো পরিমাণ আমরা মিশিয়ে আমরা দূরের গ্রামটা সম্পূর্ণ করতে চাই। যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ এবং গ্রামটা অনেক দূরে, সেহেতু আমরা এখানে একটা একটা শ্যাডো দিব, দিয়ে আমরা ছোট করে গ্রামটাকে বুঝাবো যে অনেক দূরে আছে। যদি আমরা এই ক্ষেত্রে বড় করে দিই তাহলে কিন্তু আর দূরে মনে হবে না, মনে হবে যে কাছের একটা গ্রাম। সেহেতু আমরা দূরটাকে বোঝানোর জন্য গ্রামটাকে ছোট করে রং করে নিচ্ছি। ছোট করে আমরা দিগন্ত রেখাটা শেষ করলাম এবং এখান থেকে যদি আমরা একটু গাঢ় করতে চাই তাহলে একটু গাঢ় করে নিতে, যেহেতু গ্রামটা অনেক দূরে তো আমরা একটু গাঢ় করে নিতে পারি। বন্ধুরা, এখন আমরা কাছের রংটা সম্পূর্ণ করতে পারি।
ছোট ছোট কাজ, যে বিশেষ করে নৌকার রং বা গাছের পাতার রং, এ ধরনের রং করতে হলে আমাদের রংটা একটু গাঢ় করে নিতে হবে। খুব বেশি হালকা হলে একটু ছড়িয়ে যাবে এবং দেখতে ভালো হবে না। এজন্য আমরা যখন হচ্ছে এই ধরনের কাজটা করব, তখন আমাদের রংটা আমরা একটু গাঢ় করে নিব, যাতে করে হচ্ছে আমাদের পাতাগুলো সহজে সুন্দরভাবে হয়। এবার একটু গাঢ় সবুজ দিয়ে আমরা এখানে একটু পার্টটা করে নিব।
পর্যায়ে দূরের ছোট নৌকাটা আমি করে নিব। ভিউয়ার্স, এখন আমরা নৌকার ভেতরের প্রথম কাজটুকু করে নিচ্ছি, যেটা নৌকার ভেতরের অংশ, এবং শেষে এসে আমরা কালো রঙটা সম্পূর্ণ করব। প্রথমে আমি সব নৌকাগুলোর ভেতরের অংশে একটা প্রথম লেয়ার দিয়ে নিচ্ছি, এরপর আমি দ্বিতীয় লেয়ার দিয়ে নেব। প্রথম লেয়ারটার জন্য আমরা হলুদ এবং হলুদের সাথে কিছুটা সাদা রং মিশিয়ে একটা কালার কোড তৈরি করে নিয়েছি, এবং সেভাবে আমরা প্রথমে ভেতরের অংশের রংটুকু সম্পন্ন করছি। এবার আমরা আরেকটু গাঢ় কালার করব। গাঢ় কালার করার জন্য আমরা ভেতরে একটু খয়েরি কালার নিয়ে নিচ্ছি। এবং সাদা হলুদের মিশ্রণের যে রংটা
ছিল আর কি, সেটা দিয়ে আমরা বাকি অংশের কাজটুকু সম্পূর্ণ করে নিব। নৌকার ভিতরে রঙটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। সব শেষে আমরা কালো রং দিয়ে নৌকার নিচের রংটুকু সম্পূর্ণ করব। সাবধানে কাজ করতে হবে। এখানে ছোট ছোট কিছু কাজ আছে যেটির জন্য সৌন্দর্য ফুটে উঠবে। সেই কাজটার জন্য আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে আমাদের কাজটা দেখতে অমসৃণ আর অসুন্দর না হয়। প্রথম লেয়ারটা একটু হালকা হলেও পরবর্তীতে আমরা গাঢ় রং করে আবার এটাকে সম্পূর্ণ করব।
ভিউয়ার্স, এভাবে আমরা আমাদের ছবিটাকে সম্পন্ন করব। নৌকার কিছুটা ছায়া ফেলবো পানিতে। বিশেষ করে এই শ্যাডোগুলো আমরা নদীর পাড়ে বেশি দেখতে পাই, আলো ছায়াগুলো, কিন্তু দূরে সাধারণত এগুলো বেশি দেখা যায় না।
পাতাগুলোকে আমরা একটু ডার্ক করে নেব। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত আমরা শিখলাম একটা মেঘাচ্ছন্ন আকাশ এবং একটা নদীর ঘাট বা নদীর পাড় বা কিছু মাছ ধরা নৌকা যেখানে নোঙর করা থাকে, সেই ছবিটা আজকে আমরা শিখলাম। নেক্সট আগামীতে আমরা আবার নতুন কোনো ছবি নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেন। দেখা হবে।